ভিডিওর শুরুতেই জানাই আপনাদেরকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর এর পাশাপাশি প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলো অতি অবশ্যই চেষ্টা করব আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরার। তাই প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলো তুলে ধরার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশাপাশি আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের আবহাওয়ার পরিবেশ কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এক্ষেত্রে কি জানাচ্ছে হাওয়া অফিস, সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে কিন্তু বিশ্লেষণ করে দেব। তো এক্ষেত্রে হাওয়া অফিস জানিয়েছে যে কয়েকদিন জাকিয়ে শীতের পরে আবহাওয়ার সেই আগের অবস্থায় ফিরে গিয়েছে। আবহাওয়া দপ্তর এই মুহূর্তে জাকিয়ে শীতের পূর্বাভাস দিতে পারছে না, তবে বছরের শুরুতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বছরের প্রথম দিনেই 6 জেলায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এই সময়ে কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। আগামী অন্তত 4 জানুয়ারি পর্যন্ত এই আবহাওয়া কিন্তু বজায় থাকবে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে আগামী 5 দিন। উত্তরবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রায় সেরকম কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য অর্থাৎ সোমবার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন 5 রাতের তাপমাত্রা সেরকম কিন্তু কোনো পরিবর্তন হবে না। পাশাপাশি আগামী 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 4 জানুয়ারি নাগাদ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। এদিন সমতলে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও কিছুটা কিন্তু হ্রাস পেয়েছে। রবিবার বিকেলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টার জন্য কলকাতা এবং আশেপাশের এলাকার আকাশ সাধারণত পরিষ্কার থাকবে, ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি এবং 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো এই ছিল সমস্ত আবহাওয়ার আপডেট যেটা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আগামী দিনে যখন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলো আসবে অতি অবশ্যই আপনাদের সকলের সামনে